হাই এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। অমাবস্যা তিথি নাকি পূর্ণিমা তিথিতে পিরিয়ড হলে ছেলে সন্তান হয়, বা কোন পক্ষে মিলন করলে একটি মেয়ে সন্তানের জন্ম হবে, শুক্লপক্ষ নাকি কৃষ্ণপক্ষ? এই ধরনের প্রশ্নটা প্রায় বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে। অনেকে জানতে চান যে কী করে একটি ছেলে সন্তান হবে বা একটি মেয়ে সন্তান হবে। কারণ অনেকের ক্ষেত্রে একটা হয়তো ছেলে সন্তান রয়েছে বা দুটো হয়তো মেয়ে সন্তান রয়েছে, সেক্ষেত্রে পরের সন্তানটা অবশ্যই একটা অপোজিট সন্তান চান, মানে কেউ ছেলে সন্তান চান, আবার কেউ একটা মেয়ে সন্তান চান। সেক্ষেত্রে এই সময় কি করবেন, কোন সময় সহবাস করলে বা কোন সময় মিলন করলে একটি ছেলে সন্তানের জন্ম হবে, তো এটা কিন্তু প্রায় বেশিরভাগ মায়েরা জানতে চান। তার জন্য আজকে ভিডিওতে একটা সঠিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও বেশি যাওয়া যায়। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনি পরের সন্তানটা কি চান, একটি ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান? কমেন্ট বক্সে জানবেন। এই সময় সাধারণত অনেকের মুখে শুনবেন, বা আপনি হয়তো কারো কাছ থেকে শুনেছেন, বা ইউটিউবেও কিন্তু এ বিষয়ে অনেক রকম ভিডিও রয়েছে, যেখানে কিন্তু বলা হয় যে আপনার ক্ষেত্রে পিরিয়ড যদি অমাবস্যা তিথিতে হয়ে থাকে এবং আপনি যদি মিলন শুক্লপক্ষে করে থাকেন, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু একটা মেয়ে সন্তানের জন্ম নেবে। কিন্তু আপনার ক্ষেত্রে পিরিয়ড যদি পূর্ণিমা তিথিতে হয়ে থাকে এবং আপনি যদি কৃষ্ণপক্ষে মিলন করে থাকেন, তাহলে একটি ছেলে সন্তানের জন্ম হবে। এটা কিন্তু প্রায় বেশিরভাগ মায়েরা বলে থাকেন। অনেকে বলেন যে আমার ক্ষেত্রে এটা হয়েছে, আবার অনেকে হিন্দু শাস্ত্রে এটা নাকি প্রমাণিত রয়েছে এটা বলে থাকেন। যার জন্য আমাকে বেশিরভাগ মায়েরা রীতিমতো কমেন্ট বক্সে জানাচ্ছেন যে দিদি ভাই, এটা আদৌ কি সঠিক, বা এটা করলে কি ছেলে সন্তান হবে? তো দেখুন, এই বিষয়ে বলে রাখি, কোনো মতেই হবে না। সবার ক্ষেত্রে এটা কোনো মতেই মিলবে না, কারো কারো ক্ষেত্রে এটা মিলে যেতে পারে, তবে এর যে সায়েন্টিফিক একটা লজিক বা এর যে একটা প্রমাণ, সেটা একটাও নেই। যার জন্য আপনার ক্ষেত্রে যে 100%টা মিলে যাবে, আপনি এটা কখনোই ধরবেন না। আপনি একটি ছেলে সন্তান চাইছেন, যার জন্য আপনি কি করবেন সেই টিপসটা বলে দিব। কিন্তু আপনি যদি এটা মানতে চান যে আপনার ক্ষেত্রে পূর্ণিমা তিথিতে পিরিয়ড হলে এবং শুক্লপক্ষে যদি আপনি মিলন করেন, তাহলে আপনার ক্ষেত্রে একটি ছেলে সন্তানের জন্ম নেবে, তাহলে এটা কিন্তু পুরোপুরি ভুল বা একটা স্ক্যাম। অনেকে একটা মতামত ছুড়ে দিলেন যাকে বলে, অনেকে জাস্ট একটা একটা ধারণা বলে না, যে একটা মুখে কথা, যেটা কিন্তু অনেকে বিশ্বাস করে থাকেন। তবে এটা আদৌ যে সবার ক্ষেত্রে মিলে যাবে, যার কোনো লজিক নেই। যার কারণে আপনি যদি এই সময় একটি ছেলে সন্তান চান এবং এই নিয়মটা যদি মেনে একটি ছেলে সন্তান নেন, তাহলে কিন্তু সেই সন্তান যদি মেয়ে সন্তানের জন্ম হয়, তাহলে কিন্তু তার দায়িত্ব কেউ নেবে না। যার জন্য এই সময় এই ধরনের ফালতু কথায় বা ফালতু মন্তব্যে কখনোই বিশ্বাস করবেন না। অনেকে রয়েছেন যা তা মন্তব্য ছুড়ে আপনাকে বিশ্বাস করিয়ে দিবেন। তবে এই সময় ছেলে সন্তান বা মেয়ে সন্তান হওয়ার পিছনে না কোনো তিথি, না কোনো পক্ষ নির্ভর করে। আপনার ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান, সেটা পুরোপুরি নির্ভর করে কিসের উপর? পুরুষের শুক্রাণুর উপর। কারণ যখনই আপনি মিলন করে থাকেন, এই মিলনের সময়ই কিন্তু যাবতীয় ভ্রূণ গঠনের যে কাজটা, সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যায়। কারণ এই সময় তখনই নির্ধারিত হয়ে যায় যে আপনার গর্ভের মধ্যে কি বাচ্চা এসেছে, ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা। এর মানে কি? এর মানে হলো আপনি যখনই মিলন করেন, এই সময় কিন্তু যেটা হয় যে আপনার শরীরে অলরেডি একটা ডিম্বাণু থাকে। এই ডিম্বাণুটা কিন্তু সবসময় একটা শুক্রাণুকে খুঁজে, যাতে সে শুক্রাণুকে পেয়েই ছোট জলদি ফার্টিলাইজ হতে পারে এবং একটা ভ্রূণ গঠন করতে পারে, এবং আপনি যাতে গর্ভবতী হতে পারেন। তো এই সময় আপনি যদি মিলন করে থাকেন, তাহলে কিন্তু খুব সহজে আপনি একটি ভ্রূণ গঠন করতে পারবেন, বা আপনার ক্ষেত্রে একটা ভ্রূণ গঠন হতে পারবে এবং আপনি গর্ভবতী হতে পারবেন। তো এই সময় পুরুষ দেহ থেকে যে শুক্রাণু আপনার শরীরের মধ্যে প্রবেশ করছে, এই শুক্রাণু কিন্তু দুই ধরনের হয়ে থাকে। একটা এক্স ক্রোমোজোম ঘটিত, আর একটা হলো ওয়াই ক্রোমোজোম ঘটিত শুক্রাণু। এবং মেয়েদের শরীরে কিন্তু যে ডিম্বাণু থাকে, সেটা কিন্তু অলরেডি এক্স ক্রোমোজোমে থাকে। এক্ষেত্রে মেয়েদের শরীরে এক্স ক্রোমোজোম রয়েছে, এবং এই সময় ছেলেদের শরীর থেকে যে শুক্রাণু আসে, সেটা কিন্তু লক্ষ লক্ষ আসে। কোনোটা এক্স ক্রোমোজোমের, কোনোটা ওয়াই ক্রোমোজোমের থাকে। এক্ষেত্রে যদি আপনার ডিম্বাণুকে ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু ফার্টিলাইজ করে, মানে আপনার ডিম্বাণুকে শুধুমাত্র একটি
শুক্রাণু কিন্তু ফার্টিলাইজ করতে পারবে। এক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম ঘটিত শুক্রাণু যদি আপনার ডিম্বাণুকে ফার্টিলাইজ করে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে একটা ছেলে সন্তানের ভ্রূণ গঠন হবে এবং আপনার ক্ষেত্রে একটা ছেলে সন্তানের জন্ম নেবে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি এই ডিম্বাণুতে এক্স ক্রোমোজোম ঘটিত শুক্রাণু এসে মিলিত হয় এবং ডিম্বাণুটাকে ফার্টিলাইজ করে, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে আপনার একটা মেয়ে সন্তানের জন্ম নেবে, কারণ আপনার শরীরে অলরেডি একটা এক্স ক্রোমোজোম রয়েছে এবং পুরুষ দেহ থেকে এক্স ক্রোমোজোম এসে এক্ষেত্রে এক্স এবং এক্স ক্রোমোজোম মিলিত হয়ে মেয়ে সন্তানের ভ্রূণ গঠন হয়। কিন্তু যদি এক্স এবং ওয়াই মিলিত হয়, মানে ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু যে এসে যদি আপনার ডিম্বাণুকে ফার্টিলাইজ করে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এক্স ওয়াই ক্রোমোজোম ঘটিত একটি ভ্রূণ গঠন হয়, সেটা কিন্তু একটা ছেলে সন্তানের জন্ম হয়। তো এই সময় স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান না হবে নাকি মেয়ে সন্তান, সেটা কিন্তু আপনি যখন মিলন করেন, মানে আপনার শরীরের মধ্যে যে শুক্রাণু আছে সেটাই কিন্তু নির্ধারিত করে দেয়। তবে এই সময় আপনি চাইছেন একটি ছেলে সন্তান, তো কিভাবে কি করলে আপনি একটি ছেলে সন্তানের জন্ম দিতে পারবেন? দেখুন, এই বিষয়ে সায়েন্টিফিক একটা লজিক রয়েছে, যেটা কিন্তু আপনি এই সময় মানতে পারেন, যেটা মানলে অনেকাংশে চান্স থাকে যে আপনি একটি ছেলে সন্তানের জন্ম দিতে পারবেন। যেমন এই সময় প্রত্যেকটা মায়ের শরীরে কিন্তু ওভুলেশন হয়ে থাকে, একটা নির্দিষ্ট সময়ে কিন্তু প্রত্যেকের শরীরে ওভুলেশন হয়। মানে পিরিয়ড সাইকেল হলো 30 দিনের, কারো কারো ক্ষেত্রে 32 দিনের, কারো কারো ক্ষেত্রে 35 দিনের, মানে 35 দিন অন্তর অন্তর পিরিয়ড হচ্ছে। তো এমনি কিন্তু এটা একটা সাইকেল। তো এই সাইকেলটার ঠিক মাঝখানে কিন্তু মানে 15 দিন পরে কিন্তু একটা ওভুলেশন সময় আসে। এই সময় যদি আপনি মিলন করে থাকেন, এই ওভুলেশনের সময়টাতে কিন্তু চান্স থাকে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান জন্ম নেওয়ার। তবে এই সময় কি করে বুঝবেন যে আপনার ক্ষেত্রে ওভুলেশন হয়েছে বা আপনার ক্ষেত্রে ওভুলেশনের সময় চলে এসেছে? সেক্ষেত্রে এটা জানাটা খুব জরুরি, কারণ ওভুলেশনের সময় যদি আপনি ক্যাপচার করতে পারবেন বা আপনি জানতে পারবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনি একটি ছেলে সন্তানের জন্ম দিতে পারবেন। এর পিছনে একটা বিশেষ লজিক রয়েছে। সেটা কি? সেটা হলো, দেখুন, যে এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোমের যে শুক্রাণু, যেটা কিন্তু পুরুষ দেহের মধ্যে থাকে, এর মধ্যে ওয়াই ক্রোমোজোমের যে শুক্রাণু রয়েছে সেটা কিন্তু খুব দ্রুতশীল এবং সেটার স্থায়িত্ব খুব কম, মানে আপনার গর্ভের মধ্যে একটু কম দিন বেঁচে থাকতে পারে। কিন্তু এক্স ক্রোমোজোমে যে শুক্রাণু রয়েছে সেটা কিন্তু একটু ধীর গতিশীল, খুব জোরে দৌড়াতে পারে না, কিন্তু সেটা কিন্তু খুব বেশি দিন বেঁচে থাকতে পারে আপনার বাচ্চাদানের, আপনার জরায়ুর মধ্যে। সেক্ষেত্রে আপনি যখন মিলন করেন, তো আপনার শরীরের মধ্যে প্রায় 72 ঘন্টা পর্যন্ত কিন্তু শুক্রাণু বেঁচে থাকে। তবে তার মধ্যে এক্স ক্রোমোজোমের শুক্রাণু বেশি দিন বেঁচে থাকতে পারে, কিন্তু ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু খুব অল্প দিনেই মারা যায়। সেক্ষেত্রে আপনি যদি ওভুলেশন ডের আগেই মিলন করে থাকেন, তাহলে কিন্তু অনেকাংশে চান্স থাকে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান জন্ম নেওয়ার। কিন্তু যদি আপনি ওভুলেশনের সময় বা ওভুলেশনের ঠিক একদিন পরেও যদি সহবাস করেন, তাহলে কিন্তু ছেলে সন্তান জন্ম নেওয়ার চান্স অনেকটাই থাকে। যার জন্য আপনাকে এই ওভুলেশনের সময়টা জানতে হবে। আপনার ক্ষেত্রে ওভুলেশন সময়টা ঠিক কোন সময় রয়েছে সেটা কী করে বুঝবেন? দেখুন, এটা বের করার একটা বিশেষ উপায় রয়েছে, সেটা হলো আপনার পিরিয়ড সাইকেলের ঠিক 14 থেকে 15তম দিনটা হলো আপনার ক্ষেত্রে ওভুলেশনের সময়। কারো কারো ক্ষেত্রে একটু লেট হতে পারে, তবে প্রায় 12 থেকে 20তম দিনটা কিন্তু ধরা হয়ে থাকে ওভুলেশনের সময়। এবং এটা স্পষ্টভাবে বোঝার জন্য একটা বিশেষ লক্ষণ রয়েছে। সেটা কি? সেটা হলো, এই সময় দেখবেন এক বিশেষ লক্ষণ দেখা দিচ্ছে আপনার শরীরের মধ্যে। যেমন এই সময় আপনার যোনিপথ থেকে দেখবেন যে একটু চেটচেটে টাইপের ডিমের সাদা অংশের মতো সাদা সাপনিগত হচ্ছে। পিরিয়ড হওয়ার পরে কিছুদিন কিন্তু আপনার ভেজানোর পাটের জায়গাটা শুকনো থাকবে, কিন্তু 12তম দিনের পর থেকে দেখবেন হালকা একটু চেটচেটে বা ভিজে ভিজে মনে হচ্ছে, একটা সাদা সাপনিগত হচ্ছে। এই লক্ষণটা ইঙ্গিত করে আপনার ক্ষেত্রে ওভুলেশনের সময় চলে আসছে। তার সঙ্গে সঙ্গে এই সময় হালকা গায়ের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, মানে 1 ডিগ্রি বৃদ্ধি পায়। অনেকের ক্ষেত্রে আবার কিন্তু যৌন মিলন করার চাহিদা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। তো এই সব লক্ষণগুলো দেখে আপনি আন্দাজ করতে পারবেন। তাছাড়াও তলপেটের জায়গাটা হালকা একটু ক্রাম্পিং টাইপের অনুভূত হতে পারে কারো কারো ক্ষেত্রে, যেটা অনেকে বুঝতে পারেন না। তো এই বিশেষ কিছু লক্ষণ দেখে আপনি আন্দাজ করতে পারবেন যে আপনার ক্ষেত্রে ওভুলেশনের সময় চলে এসেছে। এই ওভুলেশনের সময়টাতে মিলন করলেই আপনার ক্ষেত্রে একটা ছেলে সন্তানের জন্ম নেবে। তো এই জিনিসটা অবশ্যই মেনে চলুন, নাকি আপনি এই সময় অমাবস্যা বা পূর্ণিমা তিথি, নাকি শুক্লপক্ষ, না কৃষ্ণপক্ষ, এই সমস্ত জিনিস মেনে চলবেন। এই সমস্ত জিনিস মেনে চললে অনেক দিন সময় লেগে যাবে বাচ্চা জন্ম দিতে, কারণ অনেকের ক্ষেত্রে এই তিথিতে পিরিয়ড হয় না, আবার অনেকের ক্ষেত্রে অন্য তিথিতে পিরিয়ড হয়, আবার অনেকের ক্ষেত্রে এই তিথিতে পিরিয়ড হলেও সেই তিথিতে একজ্যাক্ট সেই সময়ে পড়ছে না।
যার জন্য অনেকে গোল খাইয়ে যান। তো এই সব জিনিস বিশ্বাস করতে যাবেন না, কারণ আপনার ক্ষেত্রে যদি বাচ্চাটা যদি ছেলে সন্তান না হয় আবার মেয়ে সন্তান হয়ে গেল, তার দায়িত্ব কেউ নেবে না। সেই সন্তানের দায়িত্ব শুধুমাত্র আপনাকেই নিতে হবে। যার জন্য এই সময় যা করবেন ভেবেচিন্তে করুন। সেক্ষেত্রে এই সময় শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, অমাবস্যা তিথি, পূর্ণিমা তিথি না মেনে আপনার অভুলেশন সময়টা আমরা জানুন, এবং অভুলেশনের সময় জেনে তারপরেই কিন্তু একটা সঠিক বেবি প্ল্যানিং করুন। দেখবেন সঠিক উপায়ে কিন্তু আপনার ক্ষেত্রে একটা ছেলে সন্তান বা মেয়ে সন্তানের জন্ম নেবে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে ডিটেলসলিভাবে বোঝাতে পারলাম। তাছাড়াও যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর পারলে বেশি বেশি শেয়ার করুন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে খুব শিগগির আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং পরের ভিডিওটা ঠিক কোন বিষয়ে চান সেই বিষয়েও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন, টাটা।